নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। আলিপুরদুয়ারে চলছিল বাড়ির ভিতর রমরমিয়ে পপির ব্যবসা। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর ফাঁড়ির ওসি রতন বর্মন পুলিশ বাহিনী নিয়ে সোনারপুর খেলার মাঠ সংলাপ এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 100 কেজির বেশি পপি উদ্ধার করে। এমনকি বাড়িতে অভিযুক্তরা পপির ক্রাশ মেশিন বসিয়েছিল। অবৈধভাবে চলছিল এই ব্যবসা। সেই অভিযানে নেমে প্রচুর পরিমাণে পপি সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমিত কার্জির সাথে। সুমিত, জানতে চাইবো, আলিপুরদুয়ারে রমরমিয়ে চলছিল বেআইনি পপির ব্যবসা, ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 3 জন। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো সৌমি, আলিপুরদুয়ার জেলায় কিন্তু কফির ব্যবসা রমরমিয়ে চলছে। এর আগেও পুলিশ ধরপাকড় চালিয়েছে, পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। গতকাল রাত্রে দেখা গেল এক বাড়িতে বেআইনি ভাবে বাড়ির ঘরের মধ্যে 1 কুইন্টালের বেশি পপি রেখেছে অবৈধভাবে বস্তায় পড়ে। পরবর্তীতে পুলিশ যখন সেই বাড়িতে অভিযান চালাতে যায়, ঘরের দরজা খুলতে কিন্তু পুলিশের চক্ষু চরক গাছ, কারণ মৌরির বস্তায় পপি ভর্তি করে রেখেছে। যখন এই পপি দেখতে পায় তখনই কিন্তু বাড়িতে ওখানেই 2 জনকে হাতে নাতে পুলিশ ধরে এবং গ্রেপ্তার করে। পরবর্তীতে সেই জায়গা থেকে আর এক পাশের বাড়িতে একটু দূরে ওই বাড়িতেও কিন্তু অবৈধভাবে পপি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তদন্ত করে জানা যায় এই পপি চাষ পড়শি দেশ ভুটান এবং বিভিন্ন জায়গায় কিন্তু পাচার করা হয়। যে বাজার মূল্য রয়েছে বর্তমানে তার থেকে মানে ডবলের বেশি দামে তারা বিক্রি করে মুনাফা অর্জন করে। বর্তমানে এই পপি চাষের ক্ষেত্রে যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে ধরে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে। এর সাথে আরো কিছু যুক্ত রয়েছে, কোথা থেকে এই পপি আসছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। রাত্রেবেলায় কিন্তু জেলা পুলিশের এসডিপিও, আলিপুরদুয়ার থানার আইসি, সোনাপুর ফাঁড়ির ওসি এবং ম্যাজিস্ট্রেট 1 নম্বর ব্লকের বিডিও কিন্তু উপস্থিত ছিল। তারা নিজে সবকিছু তদন্ত শুরু করে আজ তাদের আলিপুরদুয়ার জেলা কোর্টে পাঠানো হয়। একেবারে তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে এই ঘটনায় স্থানীয় প্রশাসন ঠিক কি জানাচ্ছে? প্রশাসন তো প্রতিনিয়ত নাকা চেকিং চালাচ্ছে, পুলিশের পক্ষ থেকে পেট্রোলিং ডিউটি করছে। পুলিশের কাছে যখনই খবর যায় এর বিরুদ্ধে মানে অবৈধ যে কোনো বিষয়ে কিন্তু অভিযান চালায় এবং ধরপাকড় চালায়। এর আগেও শিলাপাতা এলাকায় কিন্তু এই কপির বস্তা নিয়ে গ্রেপ্তার করেছে একজনকে এবং বহু কপি উদ্ধার করেছে। তবে এছাড়া কিন্তু এলাকায় পুলিশ সচেতন শিবিরও করছে যে এই সমস্ত কারবার করা যাবে না, মানুষকে সচেতন হয়ে থাকতে হবে, সবাইকে ভালোভাবে থাকতে হবে। তারপরেও যারা ভিতরে ভিতরে এরকম খারাপ কার্যকলাপ চালাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন প্রচুর অ্যাকশন নিচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সুমিত তোমাকে। আলিপুরদুয়ারে রমরমিয়ে চলছিল বেআইনি পপির ব্যবসা। ইতিমধ্যেই সেই রমরমিয়ে ব্যবসা ধরা পড়েছে পুলিশের হাতে। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্তে পুলিশ আজ অভিযুক্তদের আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে।